সবারই পছন্দের তালিকায় চিকেন কোফতা থাকবেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চিকেন কোফতার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ডাল, আর তার সাথে দিয়ে দিয়েছি চিকেন এবং দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন এবং দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, তেল এবং সাথে একটু গোটা জিরাও দিব, আর সাথে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, জিরার গুঁড়া এবং সব কিছু দিয়ে হালকা একটু তেলও দিব। তারপরে পানি দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিব। চিকেনের সাথে আমি বুটের ডাল নিয়েছি এবং বুটের ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই যখন সেদ্ধ করব তখন খুব বেশি পানির প্রয়োজন পড়বে না। তবে পানি অবশ্যই মেপে দিতে হবে যাতে পানি অতিরিক্ত না থাকে, যেহেতু আমরা এটা কোফতার জন্য তৈরি করছি, ঝোল রাখবো না, সেভাবেই এই রান্নাটা করতে হবে। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাত ধুয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিব। চিকেন কোফতা যখন আমি সিদ্ধ করব তখন অবশ্যই ঢেকে সিদ্ধ করব, কেননা ঢেকে সিদ্ধ করলে যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং পুষ্টিগুণও সঠিক থাকে। খাবার ঢেকে রান্না করলে জালের অপচয়ও কম হয়। দেখেন, এখন আমি এটা জালে বসিয়ে দিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত পানি কমে আসবে এবং সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গুঁড়ামরিচ দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা এখন অ্যাড করে দিলাম। কোফতা একটু ঝালঝাল খেতেই মজা লাগে, তাই আমি গুঁড়ামরিচটা বেশ অনেকখানি ব্যবহার করেছি। চিকেন কোফতা এমন একটা খাবার যেটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। আমার বাড়িতে যদিও আমি চিকেন কোফতা বা যে কোনো কোফতা বানিয়ে সংরক্ষণ করি, তবে সেটা খুব বেশি দিন থাকে না, কেননা সবাই পছন্দ করে। খাবার যখনই সার্ভ করা হয় তখন সবাই আবদার করে একটা বা দুইটা কোফতা ভেজে নেওয়ার। আজকের এই চিকেন কোফতার সাথে আমি একটা গোটা বড় আলু দিয়েছি, কেননা আলু বা কলা যে কোনো একটা কিছু যখন কোফতায় দেওয়া হয় তখন কোফতাটা যখন আমি বাইন্ডিং করব তখন খুব সহজ হবে। কোফতার সব উপকরণগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করছি। সিদ্ধ হয়ে আসলে এটা ঠান্ডা করে তারপরে সব উপকরণ একসাথে বেটে নিতে হবে। আমি পাটায় এগুলো সব বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেটে নেবেন। এখন কোফতার সাথে অ্যাড করে দিয়েছি ভাজা পেঁয়াজ এবং একটা ডিম। যেহেতু আমার কোফতার পরিমাণটা একটু বেশি ছিল, প্রথমে একটা ডিম দেওয়ার পরে যখন হচ্ছিল না, পরবর্তীতে আমি আরও একটা ডিম অ্যাড করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং একটা শেপ দিয়ে নিব। আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি, এই গোল গোল শেপটাই আমার কাছে সহজ মনে হয় এবং দেখতেও ভালো লাগে। কোফতার অর্ধেক অংশ আমি ফ্রিজে সংরক্ষণ করব, আর অর্ধেক অংশ আমি ভেজে খাবারের সাথে সার্ভ করব। তো আমি কিছুটা উঠিয়ে রেখেছি ডিপ ফ্রিজে, আর এখন কিছুটা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে সাদা ভাতের সাথে আজকে কোফতাটা সার্ভ করব। তো সাদা ভাতও আমি রান্না করেছি, এখন অপেক্ষা শুধু কোফতাগুলো ভেজে নেওয়ার। তো আজকের এই সহজ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি জানি কোফতাটা সবাই কম বেশি পারেন, তারপরেও এই রেসিপিটা শেয়ার করছি, কেননা অনেকের পছন্দের তালিকায় এই কোফতাটা থাকে। আর চিকেন কোফতা, যেহেতু চিকেন আমাদের ঘরে থাকেই, তখন মুরগি থেকে একটু চিকেন আলাদা করে রেখে কোফতা তৈরি করে দেওয়া যায়। লাঞ্চ বা ডিনারে স্টার্টার হিসেবে কোফতার জুড়ি নেই। কথা বলতে বলতে আমার কোফতাগুলো 2 দিকই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই কোফতাগুলো ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। তো আজকে এখানেই শেষ করছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।